হাই ফ্রেন্ডস, আমি দিবাকর আর তোমাদের সকলের প্রিয় চ্যানেল ডিকে এডুকেশনে তোমাদের আরেকবার স্বাগত। দেখো, এটাই বন্ধুরা তোমাদের জন্য বলতে পারো আরেকটা খুব খুব বড় নিউজ। কী নিউজ তা তো আমি তোমাদের শেয়ার করবই। তার আগে দেখো, তোমাদের সকলেই জানো তোমাদের যে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কাউন্সিলিং কী হয়েছিল, রেজাল্ট আউট হয়েছে। তোমরা জানো। এবং ফার্স্টে তোমরা যা চান্স পেয়েছিলে বা চান্স পাওনি তা অটোমেশনও করতে পেরেছিলে। সেকেন্ডে তোমরা জানো যে অটোমেশন করার কোনো অপশান ছিল না, তোমাদের অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক ছিল। এবং থার্ড কাউন্সিলিংয়েরও অটোমেশন ছিল না, তোমাদের অ্যাডমিশন নেওয়া বাধ্যতামূলক ছিল। এবার যারা যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কাউন্সিলিংয়ে কোনোটাতেই চান্স পাওনি, তাদের জন্য গভর্নমেন্ট যে অফিসিয়াল আমাদের ওয়েবসাইট জানো তোমরা, তারা কী অ্যানাউন্স করছো যে তারা আবার নতুন করে একটা কাউন্সিলিং প্রসেসে অ্যাক্টিভেট হতে পারবে এবং তোমরা চয়েস ফিলিং করতে পারবে। পরে তোমাদের নিজস্ব মতন কলেজ দিয়ে তোমাদের ঘরে একটা সুযোগ দেওয়া হবে। তো সেই সুযোগ তোমাদের কাছে আবার এসে গেছে। সেই সুযোগে তোমরা সদ্ব্যবহার অবশ্যই করো। তো কীভাবে কোন কী আমি তথ্য তোমাদের দেওয়ার জন্য প্রথমে কী করবো, তোমার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যাবো। তার জন্য আমি কী করবো, কোম ব্রাউজারটি প্রথম ফার্স্ট ওপেন করে নিচ্ছি। সেখান থেকে কি না তোমরা সকলেই জানো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট কি না WBSCVT দেখো আমাদের উপরে চলে এসছে scvt.org। সেখানে গিয়ে আমি কী করবো, চলে যাবো। ওকে, তো দেখো এখানে একটা আমাদের ইন্টারফেস খুলছে। তোমরা সকলেই জানো এরকম আমাদের হয়। তো এখানে অলরেডি রেজিস্ট্রেশনে দেখো চলে যাচ্ছে আমি। তো তোমরা যেটা বলতে চাইছিলাম আমি, যে দেখো গভর্নমেন্ট যেটা বলেছিল যে তোমাদের যাদের ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলিংয়ে কোনো কারণে পাওনি, সে যে কারণেই হতে পারে, তোমাদের হয়তো কোনো কারণে চয়েস ফিলিং তোমরা কোনো কারণে ভুল করেছিলে বা তোমাদের খুব বেশি হাই র্যাঙ্ক এসেছিলো, হতেই পারে সবার। তো সেক্ষেত্রে তোমাদের তিনটে কাউন্সিলিংয়ে কোনো প্রকার অ্যালমেন্ট রেজাল্ট আসেনি। তো তারা থার্ড কাউন্সিলিংয়ে তারা নতুন কাউন্সিলিংয়ে কী করতে পারে, অ্যাক্টিভেট হতে পারে, অর্থাৎ তোমরা সুযোগ নিতে পারো। বাট আমি যখন এখানে চেক করছি যে আমার একটা স্টুডেন্ট, সে পলিটেকনিক পরীক্ষাও দিয়েছিলো এবং আইটিআইয়েরও ফর্ম ফিল আপ করেছিল। তো যেহেতু তার আইটিআই অনেক দূরে সেকেন্ড ফেজের রেজাল্ট তার এসেছিলো, সেকেন্ড ফেজে তোমরা জানো অটোমেশন হয়নি। তো তার যেহেতু দূরে কলেজ এসেছিলো, সে তাই অ্যাডমিশন নেয়নি। তো আমি তার যখন প্রোফাইলটা ওপেন করছি, এবার আমি তাকে ওপেন করে দেখাবো। তো যখন ওপেন করছি তখন তার জন্য দেখছি ও চয়েস ফিলিংয়ের অপশান তার জন্য অ্যালাউ করছে। তো আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু এটা তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে, না হতে পারে, হয়তো হবে না। এখন হচ্ছে হয়তো বন্ধ করে দেবে হয়তো। তোমাদের আমি নতুন যে ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলিংয়ে পাইনি এরকম স্টুডেন্টের আমি নতুন করে চয়েস ফিলিংয়ের অপশান দেখাবো। এবং এটাও দেখাবো যে যারা ধরো অ্যাডমিশান নিয়েছে তো তাদের ক্ষেত্রে আর কোনো অপশান দিচ্ছে না। ওকে, দেখো আমি একটা দেখাচ্ছি। আমি ফিলিং করে নিচ্ছি, এটা ক্যাপচার কোডটা ফিলিং করে নিই। দেখো তোমাদের প্রোফাইল ওপেন হবে একটা, তোমাদের নিজস্ব আমি কী দিলাম না মোবাইল নাম্বার দিলাম। তোমরা জানো সকলে, আমি আর বইটা বলছি না। মোবাইল নাম্বার দেবে এবং কী দেবে না পাসওয়ার্ড তোমাদের ডেট অফ বার্থ তোমরা সকলেই জানো, তো দিয়ে দেবে। দেখো আমাদেরকে দেখো নতুন করে দেখাচ্ছে। দেখো এখানে দেখাচ্ছে চয়েস ফিলিং, চয়েস ফিলিং দেখাচ্ছে। তো চয়েস ফিলিং এখানে ক্লিক করো। দেখো এখন কলেজ দিচ্ছে শো অল আছে, শো গভর্নমেন্ট আছে, শো আইএমসি আছে। তোমরা যে কোনো যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা দিতে পারো, গভর্নমেন্ট হোক আইএমসি হোক। ওকে, দেখো তোমরা যেখানে দেবে সেখানে তোমরা এখানে কী করবে, আমি গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করছি। দেখো আমি এর র্যাঙ্ক কার্ডটা তোমাকে সামনে দেখিয়েছি, র্যাঙ্ক কার্ডটা কী এসেছিলো। ওকে, দেখো এর র্যাঙ্ক কার্ড এসেছিলো 34,308। ওকে, র্যাঙ্ক কত ছিল 34,308। তো যেহেতু ভোকেশনাল ক্যান্ডিডেট ভোগলেট কোটা ছিল, তাই কী হয়েছিল 34,000 সুযোগ পেয়েছিল সেকেন্ড ফেজে। তো তোমাদের আমি তার ভিডিও দেখিয়েছিলাম এরই করে, যে হাওড়া হোমসে সার্ভেতে পেয়েছিল, বাট অটোমেশন করতে যেহেতু পারেনি, তো এই ফিটার আর ইলেকট্রিশিয়ান নিয়ে পরিচয় ছিল, তাই এ কী করেছে না অ্যাডমিশান নেয়নি। বাট দেখো আমি এটা ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ করে দেখো আমি তো আবার চলে আসছি এখানে। দেখো চয়েস ফিলিং অপশানে, দেখো চয়েস ফিলিং অপশানে দিচ্ছে। ওকে, তো আমি তো এখানে এই স্টুডেন্টটা তোমাদের করে দেখাচ্ছি না,
আমি একটা ফ্রেশ, দেখো এটাও আমি ক্লোজ অ্যান্ড ব্যাক করে নিচ্ছি। আমি একটা নতুন ক্যান্ডিডেট তোমাদের করে দেখাচ্ছি, ঠিক আছে, যে ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলিংয়ে পায়নি, তার পাসওয়ার্ড তুমি দিয়ে দিয়েছি দেখো উপরে, এবং ক্যাপচারটা এখানে ফিল করে নিয়েছি দেখো 952560, লগ ইন করে নিচ্ছি। দেখো তখন দেখাচ্ছে, দেখো ইউ আর অলরেডি অ্যাডমিটেড, নট অ্যালাউড টু লগ ইন চয়েস ফিলিং টাইম। ওকে, যেহেতু তুমি অ্যাডমিটেড হয়ে গেছো, তোমাদের এখানে কী হচ্ছে, চয়েস ফিলিং অপশন দেখাচ্ছে না, বোঝা গেল? তার দুটো অপশান দেখালাম, যে যারা অ্যাডমিটেড হয়নি তাদের জন্য অপশান দিচ্ছে, এবং যারা অ্যাডমিটেড হয়ে গেছো তার জন্য কোনো অপশান দিচ্ছে না, নো অ্যালাউ। ওকে, এবার আমি যেটা করব, দেখো কী করব না, এখানে আমি যে তিনটে ফেজে কাউন্সিলিংয়ে পাইনি তার জন্য একটা আমি দেখো করছি, দেখো আমি চলে আসছে, আমি মোবাইল নাম্বার চেঞ্জ করলাম, করে এখানে আমি কী করবো, ক্যাপচার কোডটাকে চেঞ্জ করলাম 607282। ওকে, প্রোফাইল চলে এলাম, দেখো এরা স্টুডেন্টের প্রোফাইলটা ওপেন হয়েছে। তোমরা বাঁ দিকে চলে এসো, লেফট সাইডে চলে এসো, চয়েস ফিলিং অপশানে ক্লিক করো। তার আগে আমি তোমাকে এর র্যাঙ্ক কার্ডটা আবার দেখিয়ে চেক করে দিচ্ছি। দেখো র্যাঙ্ক কার্ড, সবাই র্যাঙ্ক কার্ডগুলো চেক করে নেবে। তারপর র্যাঙ্ক কার্ড এসেছিলো কত না 7228, ঠিক আছে, কোনো কাস্ট নেই, জেনারেল র্যাঙ্ক 228। তাই কোনো তিনটের মধ্যে কোনোটি পায়নি, কারণ এই ফিটার ইলেকট্রিশিয়ান নিয়ে পড়ার ইচ্ছা শুধুমাত্র গভর্নমেন্টই দিয়েছিলো, ফিটার নিয়ে দিয়েছিলো, ফিটার ইলেকট্রিশিয়ান তো কোনো প্রকার আসেনি, তার জন্য আবার অপশান দিচ্ছে চয়েস ফিলিংয়ে। তাকে আমি চয়েস ফিলিং করবো, কীভাবে করবো দেখে নাও একটুখানি। আর যদি মনে হয় তোমাদের ভিডিওটা পছন্দ হচ্ছে, তাহলে অবশ্যই একটা লাইক তো বন্ধুরা করতেই হবে তোমাদের, এবং বন্ধুদের তুমি শেয়ার করে দাও, কারণ প্রথমেই বলি যে কাউন্সিলিং এটা ইম্পর্টেন্স নোটিস, ইম্পর্টেন্স টাস্ক বলতে পারো তোমার জন্য, তো খুব ইম্পর্টেন্ট, কোনো কারণে ভুল করা যাবে না। এই একটা ভুলে যদি তোমরা তিনটে কাউন্সিলিংয়ে পাওনি, এবার তো আর ভুল করার কোনো অপশান নেই, লাস্ট সুযোগ তোমাদের, যদি ভুল করো তোমাদের নিজেদেরই ক্ষতি হবে। আর এটুকুই বলাচ্ছে তোমাদের জন্য। আর কি বলবো, যে দেখো যদি নতুন হয়ে থাকো চ্যানেল, অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করার জন্য তো কোনো কিছু আসে যায় না, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, কারণ যখনই আমি তোমাদের নতুন নতুন ভিডিও আপলোড করবো, এবং এই তো সংগত তথ্য তোমাদের আপলোড করবো, যাতে তোমাদের কাছে ফার্স্ট কী করতে পারে, পৌঁছতে পারে। ওকে, তো চলো বন্ধুরা চলে আসি ভিডিওর মধ্যে। এবার দেখো চয়েস ফিলিংয়ের মধ্যে দেখো আমাদের এখানে দেখো শো অল, শো গভর্নমেন্ট, শো আইএমসি, আমি শো গভর্নমেন্ট করলাম। এবার তোমাদের আমি যেটা বারবার বলে থাকি, যে দেখো প্রথম তোমাদেরকে প্রায়োরিটিটা বোঝো, যে তুমি কী নিয়ে পড়তে চাও, কোন বিষয়ে তোমাদের ইন্টারেস্ট আছে, সেটা আগে তোমরা আগে খোঁজো নিজেকে, যে আমি কী নিয়ে পড়বো। ওকে, কী নিয়ে পড়বো সেটাকে ভাবো, যে আমি কী নিয়ে পড়বো, সেটাকে চুজ করো। সেটা ইলেকট্রিশিয়ান হতে পারে, ফিটার হতে পারে, ওয়েল্ডিং হতে পারে, তোমার সার্ভেয়ার হতে পারে, বুঝে গেলো? তো সেক্ষেত্রে আমি বারবার বলছি এই স্টুডেন্টের ফিটার এবং ইলেকট্রিশিয়ান পড়ার ইচ্ছা, তো দেখো আমি গভর্নমেন্ট চয়েস করেছি, করে তোমাদের এবার তুমি যে ডিস্ট্রিক্টের মধ্যে আছো, ওকে, সে ডিস্ট্রিক্টে তোমার আশেপাশে 2-3টে ডিস্ট্রিক্ট দাও। তাহলে আমি হুগলির মধ্যে অবস্থান করছি, তাহলে আমি কী করবো, হুগলি, হাওড়া, কলকাতা, আশেপাশে জায়গায় আমি দেবো। আমি এখন মেদিনীপুর বা উত্তর দিনাজপুর দেবো না। তো আমার এখানে অনেক ভিডিওতে কমেন্ট এসেছে, দেখো বন্ধুরা, যে দাদা আমার তো সামনে কলেজ পড়েনি, তো আমি সামনের কলেজ ছাড়া আমি অন্য কোনো কলেজে দেবো কীভাবে, কারণ আমি যাবো, আমার তো ব্যাপার আছে যে আমি যাবো কলেজ, আমাকে ডেলি কলেজ অ্যাটেন্ড করতে হবে। তো আমি সামনের কলেজ ছাড়া দুটো কলেজ দেবো না, আমি আশেপাশে দুটো ডিস্ট্রিক্টের মধ্যে কলেজ দেবো। বুঝতে পারলাম? এবার দেখো আমি যেমন চয়েস করছি, ধরো আমি বারবার বলছি আমি হুগলির স্টুডেন্ট, ধরো তাহলে আমি হুগলি, হাওড়া, কলকাতা দেবো, বুঝে গেলো? আমার যেহেতু প্রায়োরিটি হচ্ছে ফিটার অ্যান্ড ইলেকট্রিশিয়ান, তো আমি ফিটার আর ইলেকট্রিশিয়ান দেবো, এছাড়া আর অন্য কিছু দেবো না। দেখো আমি ফার্স্ট যেহেতু আমার হুগলি, তা আমি হুগলি এবং হাওড়া, আমি প্রথমে ফার্স্ট টার্গেট করবো হাওড়া হোমস। দেখো আমি এখানে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে তোমাদের, যে প্রত্যেক বছর থাকে যে সার্চ করে অপশান থাকে, আমি হাওড়া সার্চ করে চলে আসতো, বাট এখানে এবারে হচ্ছে এতটাই প্রবলেম সৃষ্টি হচ্ছে, যেখানে হাওড়া, এখানে কোনো প্রকার খোঁজার কোনো অপশান নেই, তোমাকে এরকম সার্চ করে দেখতে হবে। আমি হাওড়া হোমসে চলে যাচ্ছি, আমি 2-3 আমাদের দেখাচ্ছি চয়েস করে, বাকি তোমরা নিজেরা করতে পারবে। কোনো প্রকার অসুবিধা তুমি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে, যে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে তোমাদের জন্য। তো আমি সবসময় তোমার সঙ্গে আছি, কমেন্টের মধ্যে আমি অ্যান্সারও দিই, তো এমন কিছু অসুবিধা হওয়ার কথা নয়। যে ভুলটা করেছো বারবার করে এক কথা বলছি, ভুলটা এবারে চারে চয়েস ফিলিং আর করো না। দেখো হাওড়া হোমস এখানে নিচের দিকে আছে, হাওড়া হোমস। আর একটা কথা বলো তোমাদের জন্য, যে এবারে যদি তোমরা কোনো কিছু পেয়ে যাও, ওকে, তো সেটাতে আসো যে পড়ে নাও, কারণ এরকম হাওড়া হোমস আমার এসে গেছে, কেন এই যে সুযোগটা তোমরা ভবিষ্যতে পাবে না। ওকে, দেখো হাওড়া হোমস দিয়েছে, হাওড়া হোমস মেশিনিস্ট, হাওড়া হোম, ওকে, হুগলি
হুগলিরও দিয়েছে প্রথম। তো আমি হাওড়ার প্রথম দেখো, আমি যেটা বলছিলাম তোমাদের, কী বলছিলাম না, হাওড়ার আমার হুগলি আমার কাছাকাছি ডিস্ট্রিক্ট। আমি ধরো প্রথমে আমি গেলাম হুগলি, যেহেতু ফিডারটা আছে। দেখো সব কিছু অপশান কিন্তু পড়ে নেই। আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম, এটার কারণে দেখছিলাম যে ট্রেডমার্কটার মধ্যে যে কলেজে বেঁচেছে সেইগুলোই আমাকে তো দিয়েছে। তা তুমি ফিটার নিয়ে পড়ার ইচ্ছা, কিন্তু ফিটারটা অনেক দেখো হারমসে ফিটার বা ইলেকট্রিশিয়ানের কোনো দেখো অপশান নেই, সুযোগ নেই। সেইগুলো কী হয়েছে, পুরো সিট বুকিং হয়ে গেছে। তোমরা আর হাওড়া হোমসের ফিটার ইলেকশন পাবে না। তোমরা যে কলেজে যে ডেটগুলো বেঁচে সেগুলোই ফিল আপ করতে পারবে। দেখো তাহলে হুগলি দেখো আমাদের ফিটারটা বেঁচে, আমি হুগলিটা অ্যাড করলাম। আচ্ছা, হুগলি আমি মেশিনিস্টটাকেও অ্যাড করবো। দেখো আমি অ্যাড করেছি, আমার দেখো 1 নম্বরে অ্যাড চলে এসেছে। কিন্তু দেখো ওপরে দেখাচ্ছে টোটাল চয়েস ফিলিং সেভ 0, কারণ আমি যদি টোটাল এখনও সেভ করে নিই তাই আমার কোনো সেভ দেখাচ্ছে না, আমি শুধু অ্যাড করেছি। ওকে, আমি হুগলির মেশিনিস্টটাকেও অ্যাড করলাম। এবার দেখো আমি হাওড়ার মেশিনিস্টটাকেও অ্যাড করবো। দেখো আমার অ্যাড হয়ে গেছে। ওকে, দেখো আমি হাওড়া হোমসের ওয়েল্ডারটাকে অ্যাড করবো। তো দেখো আমার পুরুলিয়া আছে, আমার যেহেতু বলে আমি বারবার বলছি আমার ডিস্ট্রিক্ট সামনে নয়, আমি পুরুলিয়া দেবো না। তোমরা কেন দিয়ে এইভাবে করছো জানি না, কি তোমাদের কাছে গাইড করছে একদম ভুল পাচ্ছে, যে তুমি ফিটার পড়ে মানে সব পুরো ডিস্ট্রিক্টে ফিটারতে দাও না, এইভাবে নয়। ফিটার তো তোমার প্রায়োরিটি আছে, ফিটারটা পড়ো। তার সঙ্গে তোমরা কোন তোমাদের সামনে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলো তো তোমরা দাও, সেই ডিস্ট্রিক্টে যে কলেজগুলো আছে সেইগুলো তোমরা দাও। তোমরা অন্য ডিস্ট্রিক্টে দিতে চাইও না, আর যদি কোনো কারণে এসে যায় তো তোমার সমস্যা হতে হবে। দেখো এবার আমাদের টালিগঞ্জ আমাদের সামনে, কলকাতার দিকে আমাদের টালিগঞ্জে আমরা যা সুবিধা আছে। টালিগঞ্জে দেখো কী কী আছে, টালিগঞ্জে দেখো মেশিনিস্ট আছে, মেশিনিস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, আমি তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি দেখো। আর ড্রাফটসম্যান মেকানিক্যালও ভালো, গুড ট্রেড, ওটাকে অ্যাড করছি আমি। টালিগঞ্জে দেখো ওয়েল্ডিং আছে, ওয়েল্ডারটাকে আমি অ্যাড করছি। তারপর নিচে দেখো কোচবিহার আছে, কোচবিহার আমি অ্যাড করবো না, কারণ আমার কোচবিহার আমার দূরে, আমি বারবার বলছি। ওকে, তোমরা এবার দেখো এইভাবে দেখো কটা আমি এখানে দেখো 7টা করেছি। এবার দেখো তোমরা আপ ডাউন করতে হবে, ধরো তুমি এটাকে তুলতে উপরের দিকে, তাহলে আমি উপরের দিকে আপ করে দিলাম, যে তুমি না আমি হুগলি মেশিনসটাকে আগে দিতে চাই। দেখো আমি বোঝাতে পারছি কি, তোমাদের ধরো যদি তোমাদের মনে হয় যে আমি মেশিনসটাকে উপরে রাখবো, তাই উপরে আপ করতে হবে, ডাউন করতে হবে, এখন ডাউন করে নিজেকে সাজিয়ে নাও, ঠিক আছে। তো লাস্ট ডেটের আগে আমি বলবো, লাস্ট ডেটের আগের মধ্যে তোমরা সেরে নাও যে এই কাজটাকে, কারণ লাস্টে আমি দেখছিলাম আগেবারে লাস্টের দিকে খুব সার্ভারের প্রবলেম হচ্ছিলো, অ্যাড করা বা তোমাদের এডিট করা খুব সমস্যা, আপ ডাউন করার সমস্যা ছিল। তো এখন থেকে শুরু করে দাও, আজ থেকেই শুরু করে দাও। কোনো কারণে অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আমার সঙ্গে পার্সোনালি হোয়াটসঅ্যাপেও কানেক্ট করতে পারো, অনেক স্টুডেন্টই কানেক্ট করছে। তো বলো বন্ধুরা, আজ থেকে শুরু করতে কাউন্সিলিং করা, এবং বেস্ট অফ লাক ভবিষ্যতের জন্য। কলেজ তোমরা অবশ্যই পাবে এইভাবে সাজালে, আশা করছি। তো আজ দেখো বন্ধুরা, তোমাদের এইভাবে 7টা করলে কিন্তু দেখো এখানে অপশান দেখাচ্ছে টোটাল চয়েস সেভ 0, তার মানে কি তোমরা শুধু অ্যাড করেছো, এখন সেভ করো নি। তো সেভের অপশান দেখো তোমাদের এখানে কী আছে, বাঁ দিকে আছে। ওকে, দেখো লেখা আছে সেভ সিলেক্ট চয়েস, তো আমি এখানে সেভ করি। দেখো সেভ করলে আমাকে দেখাচ্ছে, দেখো তোমাদের এখানে একটা আসবে, ইন্টারফেস আসবে, 7 চয়েস সেভ। ওকে করো। দেখো তোমাদের এখানে দেখো ডান সাইড দেখো টোটাল চয়েস সেভ 7, দেখো কোন চয়েস করে সেটা তোমাকে দিয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা এখানে দেখো দেখা আছে এটা ইম্পর্টেন্ট, আফটার কম্পিটিশান অফ অ্যাডিশান অ্যান্ড মডিফিকেশান চেঞ্জিং বাই ক্লিকিং সেভ অ্যান্ড প্রসেস। তো তোমাদের দেখো এইটা অটোমেটিক্যালি কী হবে, এবার নিচের দিকে একটা ইনস্ট্রাকশন তোমাদের দেওয়া আছে ভালো করে সুন্দর করে, সেটার উপর পড়ে নিতে পারো। অ্যাভেলেবেল চয়েস গিভেন ইন দ্য অ্যাভেলেবেল আইটিআই অ্যান্ড টেট table at the left side of the page. Click the add button to the select and corresponding choice that will be shipped to the select ITI and TET table situated at the right side of the page. You may remove any choice by clicking delete button. প্রথমটা কী বলা আছে না, শুধুমাত্র যে কলেজে যে টেটগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলো আমাদের তোমাদের চয়েসের মধ্যে দেওয়া ছিল। প্রথম যে কাউন্সিলিং তোমরা করেছে দেখেছি সমস্ত কলেজে সমস্ত রকম টেট তোমরা পাচ্ছিলে, বাট এই কাউন্সিলিং ক্ষেত্রে কি তোমরা যে কলেজে যে টেটগুলো অ্যাভেলেবেল আছে সেই কলেজে টেস্টগুলোর মধ্যে তোমাদের অ্যালাউ করেছে, অন্যগুলো তোমাদের পাবে না। আমি বারবার করে এই ভিডিওতে বলে দিচ্ছি তোমাদের। আর দেখো ইউ মে রিমুভ মেনি চয়েস ডিলিট, যদি কোনো কারণে তোমার চয়েসটা মনে হচ্ছে যে এটা পছন্দ হচ্ছে না, দিয়ে ফেলেছো, রিমুভ করতে অবশ্যই ডিলিট বাটন আছে, দেখো ডিলিট করে দিতে পারো তোমরা। ইউ মে সিট দ্য প্রায়োরিটি অফ ইউর চয়েস বাই ক্লিকিং আপ আর ডাউন, তোমাদের সিট সেভাবেই প্রায়োরিটি হবে যেহেতু তোমরা আপ ডাউন হিসেবে সাজাবে। আমি বারবার বলছি, তোমাদের কোনো কারণে ধরো 50টা সাজিয়েছো, দেখো তোমাদের 4 নম্বর চলে আসতে পারে সিট,
ওকে, তো যেভাবে যেভাবে সাজাবে সেভাবে সেভাবে তোমাদের সিট আসবে। প্লিজ সেভ দ্য সেভ প্লিজ সেভ দ্য চয়েস ইউর মেড বাই ক্লিকিং সেভ। সেভ চয়েসে ক্লিক সেভ করার জন্য নাকি চয়েসের মধ্যে ক্লিক করতে হবে। ইউ মে সিলেক্ট আর মডিফাই চয়েস টিল 7th অক্টোবর, খুব ইম্পর্টেন্ট। 7 তারিখের মধ্যে তোমাদের মধ্যে সব চয়েস ফিলিং করতে হবে। চয়েস শ্যাল বি লকড অটোমেটিক্যালি অন 7 তারিখ, কোনো রকম লক করার দরকার নেই, 7 তারিখের মধ্যে তোমাদের অটোমেটিক লক হয়ে যাবে। 7 তারিখ হচ্ছে তোমাদের লাস্ট ডেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিলাম, 7 তারিখ তোমাদের লাস্ট ডেট। তার আগে থেকেই আমি বলি 7 থেকে যেও না, আজ কাল পরশুর মধ্যে তোমরা করে নাও, 1 থেকে 3 তারিখের মধ্যে করে নাও, কারণ লাস্ট থেকে প্রচুর পরিমাণ সার্ভার প্রবলেম হতে পারে, তো কোনো তোমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে। আজ থেকে 3 দিনের মধ্যে তোমরা করে নাও, 7 থেকে তোমাদের লাস্ট ডেট। ওকে বন্ধুরা, যদি বন্ধুরা এই আজকের এইটুকুই তো তোমাদের ভিডিওর জন্য ছিল, দেখে দিলাম কীভাবে চয়েস ফিলিং করবে। অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর বন্ধুরা, ভিডিওটা তোমার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করে আমাদের করতে হয়েছে, তো অবশ্যই একটা লাইক করে দাও বন্ধুরা। লাইক করতে এমন কিছু এসে যায় না। আর যদি নতুন হয়ে থাকে চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। আর বন্ধুরা প্রচুর শেয়ার করে দাও, কারণ অনেক বন্ধু জানে না যে কীভাবে চয়েস ফিলিং করবে, যে ভুলগুলো বন্ধুরা করেছিল তোমাদের, সেই বন্ধুরা এই ভুলগুলো না করতে পারে। তো অবশ্যই বন্ধুরা শেয়ার করো বন্ধু করে, আর লাইক তো একটা করেই দাও। আর যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো আমাকে আমার ইনবক্সে, এবং তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারো। তো আজ বন্ধুরা এইটুকু ছিল তোমার জন্য। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।